তো এইমাত্র স্নান টান করে আসলাম। তো পুজো তো মা দিয়েছে, তো এখন সিঁদুর করে নেব। তো গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরাও ভালো আছি। তো এখন থেকে ভিডিও শুরু করছি, তো সবাই আমার পাশে থাকবেন। তো কেউ কারোর পাশে না থাকলে মানে এখান থেকে এগোনো যায় না, তো ওই জন্যই বলছি আমার পাশে থাকবেন সবাই। তো সিঁদুর টিঁদুর পরে এসে তারপরে আমি বিছনাটাকে তুলে নিচ্ছি। তো মেয়ে কালকে বিছনার ভিতরে জল ফেলে দিয়েছিল, তো ওই জন্য পেপারটা পেরে তার উপরে চাদর পেতে দিয়েছিলাম। তো এখন ওগুলোকে ভাঁজ করে নিচ্ছি। চাদরটা তুলে আর এখন ছাড়লাম না, তো সন্ধ্যাবেলা একদম তুলে ঝেড়ে নেব। তো ওই জন্য এমনি মানে টান টান করে তারপরে মানে রেখে দিলাম, আর চাদর আর পেপারটাকে মানে এখানে রেখে দিচ্ছি। তো পুজো তো কয়েকদিন ধরে শাশুড়ি মাই দেয়, তো শাশুড়ি মা গোপাল সেবা দিয়েছে। আমি কয়েকদিন থেকে মানে ঠাকুর সেবা দেই না, কালকের থেকে দেব। তো বন্ধুরা, সকালবেলায় এতটা গরম, সারাদিন বা কেমন হবে জানে না। তো আমার বিছনা গোছানো, ঘর গোছানো সব হয়ে গেছে। তো এখন যাবো রান্নাঘরে। তো সকালের খাওয়া বাসন মাজা সব হয়ে গেছে, তো এখন রান্না করবো। দেখি কি রান্না করি, বাজার থেকে কি এনেছে। তো চলুন। গুড মর্নিং বন্ধুরা, তো আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। তো এসপি ফ্যামিলিতে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আমার রান্নাঘরে বাসন টাসনগুলো আমার গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো চলুন দেখি বাজার করে এনেছে, কি এনেছে, ব্যাগ ক্যামেরা দেখি। তো বললো মাছ এনেছে, তো আমি এখনও দেখি নাই, এটার ভিতরে বলে আছে। তো দেখি কি মাছ এনেছে। আর ধন্দল এনেছে, তো ধন্দলগুলা ভাজি করা যাবে। তো চালানি মাছ এনেছে, তো চলুন মাছগুলোকে ধুয়ে আনি। তো এখানে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কড়াই বসিয়ে দিয়েছি, একটা ডিম পোস্ট বানাবো। তো ভাত বেঁচে গেছে কালকের, ভাতগুলোকে খাবো, তারপরে ভাত বসিয়ে দেবো। তো আমি ঠান্ডা ভাত খেতে ভালোবাসি, কিন্তু আমি পান্তা খেতে ভালোবাসি না। মানে পান্তা খেলে আমার পেটটা যেন কেমন শক্ত হয়ে থাকে, ওই জন্য আমি পান্তা খেতে পারি না। তো মাঝে মাঝে অনেকগুলো করে ভাত নষ্ট হয়, তো আজকে অনেকগুলো ভাত আছে, তো ভাবলাম একটা ডিম ভেজে নিয়ে তারপরে খাই। আর আমি তো মানে পোস্ট এমনিতেই অত করে খেতে পারি না, মানে অল্প ভেজে তারপরে খাই, মানে কড়া করে ভেজে খাই।
তো আমার পোস্টটা হয়ে গেছে। আর ওই চুলাতে ভাত বসিয়ে দিলাম, আর এটাতে মাছ বসিয়ে দেবো। মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে ছোট করে রেখে দিয়ে তারপর আমি ভাতগুলোকে খাবো। তো কড়াইটাও এসে গেছে। তো এক এক করে মাছগুলো সবগুলোকে দিয়ে নিচ্ছে। তো সঙ্গে সঙ্গে মানে 2 গ্যাসে রান্না করলে তাড়াতাড়ি হয়, মানে 2 চুলায় রান্না করলে তাড়াতাড়ি হয়। আমি 2 চুলাতে বেশি রান্না করি। তো আমি সব কিছু এক লগে রেডি করে নিই না, তো একটা হয় তারপরে আর একটা বসিয়ে দিই। তো আমার ওইটাই মানে তাড়াতাড়ি হয়। তো এটা কিন্তু অনেকক্ষণ পরে মানে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি আর অল্প সরষের তেল দিয়ে জিরা ফোড়নে দিয়ে দেব। তো সবজি কেটে রেখেছি, তো দেখিয়ে দেবো কী কী সবজি কেটে রেখেছি। তো আমার কড়াইটা এসে গেছে, তো সবজিগুলোকে দিয়ে দেবো এখন। তো এখানে ছিল ধুন্দুল, আলু আর টমেটো। তো এগুলো দিয়ে আজকে সবজি বানাবো, তাই টমেটোটা আগে দিয়ে দিলাম। টমেটোটা অল্প ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। তো টমেটো দিয়ে অল্প নুন দিয়ে তারপরে সেদ্ধ করে নিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দেবো। তো লঙ্কা এক লগে কেটে রেখেছিলাম, তো নুনটাও দিয়ে দিলাম। তো অল্প ভেজে নিয়ে তারপরে ঢেকে দেবো। তো বন্ধুরা, চারিদিকে অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টি আসবে। তো দেখুন বৃষ্টি পড়ছে 1-2 ফোঁটা করে। তো কাপড় চোপড়গুলো সব তুলে আনলাম, তো ঘরের ভিতরে মেলে দেব। এই যে দেখুন সবগুলো কাপড় চোপড় তুলে এনেছি। আর মহারানী কি করে? চেয়ারকে বিছানার ভিতরে উঠেছ। বইগুলা এমন সরাসরি কেন? আর মেয়ে এনে দিল আখের রস না? ছেলে মেয়ে খাচ্ছিল, তো আমাকে বলছে তুমি খাবা নাকি, তোমার জন্য এনে দেবো। তো ওরা মানে 10 টাকা করে গ্লাস পাওয়া যায়, ওরা ওইটা খেয়েছে আর আমার জন্য বড় গ্লাসটা নিয়েছে। তো মেয়ে বলছে আমিও খাবো, তো আমি অল্প খেয়ে মেয়েকে দিয়ে দিলাম। তো দিয়ে কাপড়গুলোকে দেখুন একদম মেলে দিয়েছি উপরে। তো একদম দেখাই যাচ্ছে না, খাটের চারদিকেই মানে কাপড় চোপড়ে ভরে গেছে, মানে সবগুলা কাপড় চোপড়ই রেখেছি। তো বন্ধুরা, রান্নাবাড়ি হয়ে গেছে। তো দেখুন কি কি রান্না করেছি। তো এখানে ভাত, এখানে করলা ভাজি, আর এখানে তরকারি। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। আর এরা স্নান টান করে এসে বসে পড়েছে। আর দেখুন রান্নাঘরের কি অবস্থা, টিভি দেখছে, কার্টুন। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। তো একদম বিকেল হয়ে গেছে। তো এখন 5টা বাজে। তো আমি ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নেব। তো নিচে কিছুটা জিনিস পড়েছিল, মানে মেয়ে ফেলে রেখেছে, তাই জিনিসগুলো উঠিয়ে দিয়ে মানে রেখে দিচ্ছি গুছিয়ে। তো বিকেলবেলা যেহেতু আমার অনেক কাজ থাকে, তো ভাত ঠাত খেয়ে ভিডিও পোস্ট করে আমার অনেক কাজ থাকে দোকানের। তো দোকানের কাজগুলো করে এসে তারপরে ভিডিও করতে হয়। আমি ওই জন্য বিকালবেলা বেশি ভিডিও করতে পারি না। তো বিকালবেলা আমার অনেক কাজ থাকে। তো অন্য একদিন শেয়ার করব আমি কি কি কাজ করি দোকানে। তো আজকে আর শেয়ার করব না। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে চা বানাতে চলে এসেছি। তো সবাই মিলে খাবো চা।
তো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে বসে চা খাচ্ছে। তো ছেলে মেয়েকে রোজ দিনই দুধ চা দিই না, তো দুধ চা এমনিতেই মানে কম বানাই, তো আজকে বানিয়েছি ওই জন্য বলছে আমরাও খাবো, তো সবাই মিলেই খাচ্ছি। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন, আর লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।